একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি আপনার নিজের কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আপনার চারপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবাই দাঁড়িয়ে আছে। তারা আপনার সম্পর্কে কথা বলছে। কেউ বলছে লোকটা খুব ভালো ছিল, কেউ বলছে বেচারা কিছুই করতে পারল না জীবনে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চান মানুষ আপনাকে নিয়ে করুণা করুক, নাকি আপনি চান মানুষ আপনার নাম শুনে মাথা নত করুক? আমরা সবাই ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু সত্যিটা হলো আপনার জীবনের বালুঘড়ি থেকে শেষ বালুকণাটা পড়ার সময় হয়ে গেছে। আপনি এখনও সেই পুরনো জীর্ণ জীবনে আটকে আছেন, কারণ আপনি পরিবর্তনকে ভয় পান। আপনি ভয় পান যে মানুষ আপনাকে পাগল বলবে। কিন্তু মনে রাখবেন, যারা ইতিহাস গড়েছে তাদের সবাইকেই একসময় পৃথিবী পাগল বলেছিল। আজকের এই 20 মিনিট আপনার জীবনের শেষ অজুহাত হবে। এরপর আপনার কাছে আর পালানোর কোনো পথ থাকবে না। আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রু কে? সে বাইরে নেই, সে আপনার ফোনের স্ক্রিনে লুকিয়ে আছে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, তখন আপনি আসলে নিজের স্বপ্নকে খুন করছেন। অ্যালগোরিদম আপনাকে নেশা ধরিয়ে দিয়েছে, সস্তা বিনোদন, সস্তা আনন্দ। আপনি বলছেন আমি গরিব বলে কিছু করতে পারছি না। মিথ্যা কথা। আপনি অলস বলে কিছু করতে পারছেন না। আপনি বলছেন আমার সুযোগ নেই। ডাহা মিথ্যে। আপনি সুযোগ তৈরি করার মতো পরিশ্রম করতে ভয় পাচ্ছেন। পৃথিবীটা দয়ালু নয়, এই পৃথিবীটা একটা জঙ্গল। এখানে যদি আপনি হরিণ হয়ে জন্মান, তবে আপনাকে বাঁচার জন্য দৌড়াতে হবে। আর যদি আপনি সিংহ হয়ে জন্মান, তবে আপনাকে খাওয়ার জন্য দৌড়াতে হবে। মোদ্দা কথা হলো, আপনাকে দৌড়াতে হবে। আপনি বসে থাকলে কেউ এসে আপনার মুখে খাবার তুলে দেবে না। আপনার অভাব, আপনার অপমান, আপনার একাকিত্ব, এগুলো আপনার অজুহাত নয়, এগুলো আপনার শক্তির উৎস হওয়া উচিত ছিল। সফলতা কোনো মিরাকেল নয়, এটি একটি অঙ্ক। যন্ত্রণার পাহাড় ডিঙালে তবেই শিখরে পৌঁছানো যায়। আপনি কি জানেন কেন ৯৯% মানুষ হেরে যায়? কারণ তারা প্রথম যন্ত্রণার পরই কাজ ছেড়ে দেয়। যন্ত্রণাই হলো সেই ফিল্টার যা বিজয়ীদের থেকে সাধারণ মানুষকে আলাদা করে। আপনার শরীরে যখন ব্যথা হবে, আপনার মস্তিষ্ক যখন বলবে আর পারছি না, তখনই আসল খেলা শুরু হয়। ঠিক সেই মুহূর্তেই আপনাকে আরও এক কদম বাড়াতে হবে। ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো নিজের মনের ওপর নিজের শাসন। যেদিন আপনার মন বলবে আজ থাক, সেদিনই আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আগে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। যন্ত্রণাকে ভয় পাবেন না, যন্ত্রণাকে উপভোগ করুন। প্রতিটি ঘামের ফোঁটা আপনার সফলতার ব্যাংকে জমা হচ্ছে, যা একদিন সুদে আসলে ফেরত পাবেন। বড় কিছু করার স্বপ্ন দেখলে আপনাকে একলা চলতে হবে। আপনার বন্ধুরা আপনাকে আড্ডায় ডাকবে, আপনি না বললে তারা আপনার সমালোচনা করতে দিন। আপনার পরিবার আপনার উপর ভরসা হারাতে দিন। আপনাকে অন্ধকারের মধ্যে একা লড়াই করতে হবে। সফলতা সবার জন্য নয়, এটি শুধুমাত্র তাদের জন্য যারা নিজের একাকিত্বকে শক্তিতে রূপান্তর করতে জানে। বাঘ সবসময় একা শিকার করে, কিন্তু ভেড়ারা পালে চলে। আপনি কি বাঘ হতে চান নাকি ভেড়া? এই নীরবতার সময়টুকুতে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার ফিরে আসাটা একটা ঝড়ের মতো হয়। যারা আজ আপনাকে অবজ্ঞা করছে, তারা যেন কাল আপনার নামটা উচ্চস্বরে বলতেও ভয় পায়। আপনার কাজ কথা বলবে, আপনি নয়। নিজের ফোকাসকে লেজারের মতো তীক্ষ্ণ করুন। আপনার লক্ষ্যের সামনে যা আসবে তাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করুন। একটু আপনার বাবার হাতের কড়াগুলোর দিকে তাকিয়ে দেখুন। কত রাত তিনি না ঘুমিয়ে আপনার জন্য দুশ্চিন্তা করেছেন। আপনার মায়ের চোখের কোণার জলগুলো কি আপনি দেখতে পান না? তারা তাদের জীবনটা বিসর্জন দিয়েছেন শুধু আপনার সফলতার আশায়। আপনি কি চান তারা এভাবেই অভাবের মধ্যে ধুঁকতে ধুঁকতে এই পৃথিবী ছেড়ে চলে যান? আপনার কি একটুও জেদ হয় না যখন দেখেন আপনার বাবা পুরনো জামা পরে আপনার আবদার মেটাচ্ছে? যদি নিজের জন্য না পারেন, তবে তাদের জন্য করুন। তাদের শেষ বয়সে অন্তত একটু হাসি উপহার দিন। তাদের ত্যাগের অপমান করবেন না। আপনি যদি আজ হেরে যান, তবে আপনি শুধু নিজেকে হারাচ্ছেন না,
আপনি আপনার মা-বাবার সমস্ত স্বপ্নকেও কবর দিচ্ছেন। উঠে দাঁড়ান। আপনার ধমনীতে যদি রক্ত থাকে তবে সেটা যেন বিজয়ের নেশায় টগবগিয়ে ওঠে। এই 20 মিনিট আপনার ব্রেনকে ঝাঁকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি ফোনটা রেখে দিয়ে আবার সেই পুরনো গোলামির জীবনে ফিরে যাবেন, নাকি আজ থেকে আপনার এক নতুন অধ্যায় শুরু হবে? আমি আপনার সামনে এক নতুন পথ খুলে দিয়েছি। এখন দৌড়ানোর দায়িত্ব আপনার। মনে রাখবেন, হার মানা আপনার ডিকশনারিতে নেই। আপনি একাই 100। আপনি একাই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। যান, পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে। আপনার সফলতার গর্জন যেন গোটা ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনি হয়। নিজেকে প্রমাণ করুন। আজ না হলে কোনো দিন নয়, এখনই সময়। উঠে দাঁড়ান এবং বিজয়ী হন। অল দ্য বেস্ট।